নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার বাগদির কুলুইতলী এলাকায় সহোদর দুই ভাইকে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ৩১ মার্চ রাতে ঘোড়াশাল পৌরসভার কুলুইতলী এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনায় নিহত দুই ভাই রাকিব এবং সাকিব। আহত হয়েছেন তাদের পিতা আশরাফুদ্দিন এবং তাদের মা রাবেয়া খাতুন। পুলিশ এবং স্থানীয়দের সাথে কথা বললে জানা যায়, সোমবার ভোরে বাগদি কুলুইতলী এলাকায় দুই যুবক অটোরিকশার ব্যাটারি চুরি করে যায়। এ সময় টের পেয়ে এলাকার লোকজন হিমেল নামে এক যুবককে ধরে ফেললেও আরেকজন পালিয়ে যায়। পরে এলাকার লোকজন তাকে গণপিটুনি দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এই ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে ঘটনাস্থলে যান রাকিব সাকিব সহ অন্যান্যরা। এ সময় তারা বাগদি এলাকায় এক অটোরিকশা চালককে মারধর করে। পরে সন্ধ্যায় আবার ৩০ থেকে ৩৫ জন যুবক বাগদির কুলুইতলী এলাকায় গেলে স্থানীয়দের সাথে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় তাদের আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সাকিবের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যায় বড় ভাই রাকিব। নিহতদের চাচি হাজেরা বেগম জানান, বিগত কিছুদিন যাবৎ এলাকার কিছু দুর্বৃত্তরা তাদের কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা দাবির টাকা না দেওয়ার কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তিনি ধারণা করছেন। নরসিংদী সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার সুদীপ কুমার সাহা বলেন, সাকিব ও রাকিব নামে দুই ভাইকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে সাকিবকে আমরা মৃত অবস্থায় পাই, আর রাকিবকে অবস্থা খারাপ হওয়ার পথে থাকায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পরবর্তীতে পথেই সে মারা যায়। তাদের মাথা এবং শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনির হোসেন বলেন, চোর সন্দেহে একজনকে ভোরে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে পুলিশ তত্ত্বাবধানে চিকিৎসা নেওয়া হয়। ধারণা করা হচ্ছে এরই প্রতিবাদ করতে গিয়ে পুনরায় পিটুনির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন সদর হাসপাতালে এবং অপরজন ঢাকার পথে মারা যায়। আমরা চাঁদাবাজির কোনো তথ্য পাইনি। আমরা তদন্ত করে দেখছি এবং পেছনে অন্য কোনো কারণ আছে কিনা। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।